নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে গোলাপ জামুনের রেসিপিটা শেয়ার করব। আমাদের সকলেরই এটা খুব ফেভারিট কিন্তু একটা মিষ্টি। তো আসুন বন্ধুরা, দেখে নিই আমি কিভাবে গোলাপ জামুন বানাই। বাড়িতে থাকা খুব সামান্য উপকরণেই আমি এই গোলাপ জামুনটাকে রেডি করেছি। আমি এখানে নিয়েছি 1 বাটি মতো গুঁড়ো দুধ, 2 চামচ মতো রুল ময়দা, হাফ চামচ মতো বেকিং পাউডার, 3টে এলাচকে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি, হাফ বাটির দুধ আর চিনি নিয়েছি রসটা বানাবার জন্য। এখানে আমি একটা কাপের পরিমাপ করেছি, এই কাপটাতে আমি 2 কাপ মতো চিনি নিয়েছি আর নিয়েছি গোলাপ জল আর পরিমাণ মতো ঘি। এখন আমি একটা খালি পাত্র নিয়েছি, ওটার মধ্যে রুল ময়দা, বেকিং পাউডারটা আর গুঁড়ো দুধটা সব একসঙ্গে নিয়ে হাতে করে ভালো করে একটু মিশিয়ে নেব। এই পর্যায়ে এই মিশ্রণটার মধ্যে আমি 1 চামচ মতো ঘি অ্যাড করে দিলাম। এটা ময়ানের কাজ করবে। এই ঘিটা আমি হাত দিয়ে খুব ভালো করে আবার এই মিশ্রণটার মধ্যে মেখে নেব। এখন আমি যে দুধটা নিয়েছিলাম ওটা অল্প অল্প করে দিয়ে এর মধ্যে একটা সফট ডো বানিয়ে নেব। পুরো দুধটা কিন্তু একসঙ্গে দেব না, অল্প অল্প করে দিয়ে মাখবো। খুব শক্তভাবে মাখবো না, একটা নরম ডো তৈরি হবে। দেখতেই পাচ্ছেন একটা সফট ডো তৈরি হয়ে গেছে। আমি এবার হাতে একটু ঘি লাগিয়ে এই ডোটার গায়ে লাগিয়ে দিলাম। খুব ভালো করে ঘিটা মাখিয়ে নেব এবং আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব। এই সময় আমি মিষ্টির রসটা তৈরি করে নেব। এখন আমি রসটা তৈরি করে নেব। গ্যাসের উপরে কড়াই বসিয়ে যে চিনিটা নিয়েছিলাম 2 কাপ ওটা দিলাম আর 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। 4-5 মিনিটের মধ্যেই দেখা যাবে এটা ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি 2 চামচ মতো দুধ উপর থেকে দিয়ে দেব। তাতে এই রসের যত নোংরাগুলো থাকে ওটা উপরে চলে আসে। আমি ছাঁকনি করে এটা ছেঁকে নিলাম। দেখতেই পাচ্ছেন রসটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেছে। এখন এই পর্যায়ে এলাচের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে দিলাম আর 1 চামচ মতো গোলাপ জল দিয়ে দেব। রসটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দিয়েছি। এখন আমি মিষ্টিগুলোকে বানিয়ে একটু ভেজে নেব। এবার আমি হাতে একটু ঘি লাগিয়ে মিষ্টির বলগুলো বানিয়ে নেব। বলগুলো সব রেডি করে নিয়েছি। এখন আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেল প্রায় গরম হয়ে গেছে। এই সময় কিন্তু তেলটা 50% গরম হবে, পুরো হাই ফ্লেমে গরম করব না। এবার আস্তে আস্তে আমি এই বলগুলো সব ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতেই থাকবে। উল্টিয়ে পাল্টিয়ে মিষ্টিগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব। খুব সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। মিশ্রণটা যদি পারফেক্ট হয়, ভাজতে ভাজতে মিষ্টিগুলো কিন্তু একটু ফুলে যায়। দেখতেই পাচ্ছেন এগুলো অনেক ফুলে গেছে এবং প্রায় লালচে হয়ে এসছে। আমি কিন্তু আস্তে আস্তে এগুলোকে তুলে নিলাম। মিষ্টিগুলোকে আমি একে একে রসের মধ্যে দিয়ে দিলাম এবং এইভাবে প্রায় 40 থেকে 45 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব।
45 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো রস ঢুকে কত ফুলে গেছে এবং নরমও হয়ে গেছে। প্রত্যেকটা মিষ্টি খুব নরম হয়েছে। গোলাপ জামুন একবারে রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। তাহলে সব নোটিফিকেশন আপনাদের ফোনে চলে আসবে। আজ তবে এ পর্যন্তই। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।